এর আগে ছাত্রলীগে যারা ছাত্রলীগ কর্মী ছিল এবং শিক্ষক যারা ছিলেন, যারা আওয়ামী দোষর ছিলেন, তাদের সবার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলে শুধুমাত্র ছাত্রদেরই বিচার হয়েছে, কিন্তু টিচারদের কখনো বিচার হয় না। ক্যাম্পাসের ভেতর তালাবদ্ধ প্রশাসনিক ভবন, অবরুদ্ধ ভিসি, আর বাইরে উত্তাল শিক্ষার্থীদের স্লোগান। প্রক্টরের পদত্যাগ আর অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে শুরু হওয়া এই আন্দোলন কোথায় গিয়ে থামবে? 6 এপ্রিল সোমবার দুপুরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর ইমাম হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও উপাচার্য কার্যালয়ে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, গেল 2024 সালের 5 আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী আওয়ামীপন্থী শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, বরং তাদের আড়াল করে দেয়া হয়েছে সেফ এক্সিট। একাধিকবার অভিযোগ জমা দিয়েও মেলেনি কোনো সাড়া, ফলে দেয়া হয় আলটিমেটাম, যার সময় পেরোতেই শুরু হয় বিক্ষোভ, তালাবদ্ধ হয় প্রশাসনিক ভবন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। প্রক্টরের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তার সাথে একত্রতা পোষণ করছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছেন, উনি কাগজ টেম্পারিং এর অভিযোগ তার নামে উঠেছে এবং তাছাড়াও তার বিরুদ্ধে আরও নানা সময় নানা রকম দুর্নীতি অভিযোগের প্রমাণ আমরা পেয়েছি এবং আমাদের কাছে কাগজপত্র এসেছে। উনি আওয়ামী লীগের দোসর একজন স্যারের কাগজ এর একটি নথি গায়েব করে তিনি তাকে বিদেশ যেতে সহায়তা করেছেন। আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই সাধারণ শিক্ষার্থীদের এই দাবির সাথে সম্পূর্ণ একমত এবং পাশাপাশি বলতে চাই, প্রক্টর যে আদর্শেরই বা যে লোকই হোক, দুর্নীতির কোনো প্রশ্রয় আমরা দেব না। আমাদের দলের হোক, আমাদের দলের বাইরে হোক, আমরা কোনো প্রশ্রয় দেব না। আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ প্রশাসন চাই এবং সকলে মিলে, সকল প্রশাসন এবং শিক্ষকদের সাথে মিলে আমরা এই ক্যাম্পাসে একটি সুন্দর পরিবেশ চাই। এদিকে ক্যাম্পাস জুড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা নিয়েছে দৃঢ় অবস্থান। দাবি না আদায় হওয়া পর্যন্ত পিছু হটার কোনো সুযোগ নেই। তো শেষ পর্যন্ত আজকে আমরা স্যারের কাছে গেছি, আমাদের আলটিমেটাম দেওয়া ছিল যে গত শনিবারে আমরা শেষ সময়টা যেটা দিয়েছিলাম সেটাও পার হয়ে গেছে, কিন্তু কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আমরা ভিসি স্যারের সাথে কথা বলছি এবং বলে আসছি যতক্ষণ পর্যন্ত আপনারা সিদ্ধান্ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত প্রশাসনের ভবন থেকে বের হতে পারবেন না। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, অভিযোগ খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। সেটাই আমরা চাই। প্রশাসন এই ব্যাপারে তৎপর আছে এবং প্রশাসন সেটা চেষ্টা করবে ইনশাল্লাহ। তালা বন্ধ করে সমস্যার সমাধান হয় না, সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে। আমাদের মধ্যে মতের অমিল হতে পারে, আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকতে পারে, আমাদের মধ্যে কোনো বিষয়ে ঐক্যমত না থাকতে পারে, কিন্তু আমরা চাইব যে আমাদের এই ডিফারেন্সগুলিকে কমাতে। এই অবস্থার মধ্যেই প্রক্টরের 4 দিনের ছুটি নিয়েছে নতুন মোড়, যার কারণে পরিস্থিতি শান্ত না হয়ে উঠেছে প্রশ্ন, এই ছুটি কি সমাধানের পথে নাকি আরও জটিলতার ইঙ্গিত? নিউজ ডেস্ক, RTV।